জীবনে চলার পথে আঘাত আর ব্যর্থতা শিখিয়ে দেয় জীবনের বাস্তবতা। নমস্কার, আমি ববিতাজ রসের সবাইকে স্বাগতম। আমি আর একটা প্রিয় রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই গরমে সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার, আজকের রেসিপিটা একদম পারফেক্ট। খুব কম তেল মশলা দিয়ে বানাবো, সহজ উপকরণে হেলদি একটা খাবার। ওটসের মধ্যে দেওয়ার মতন কিছু সবজি আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটা গরম করে তাতে আমি ওটসটা ভাজবো, মানে কোনো তেল না দিয়ে এটাকে আমি ভাজবো। এমনভাবে ভাজবো যেন হাতে সহ্য হয় না, এই পর্যন্ত ভেজে এটাকে আমি রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তাতে দিয়ে দেবো জিরা ফোড়ন আর কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আমি এখানে কিছু গাজর গ্রেট করে নিয়েছি, গাজরও দিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি আরও কোনো সবজি থাকে সেসবও দিতে পারো ওটসের মধ্যে। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর আগে থেকে কাজু কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ভাজবো। আর টেস্টের জন্য একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। দেবো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এই সবজিটাকে আমি ভাজবো। আর কোনো তেল বা মশলা আমি আজকে ব্যবহার করব না। সবজিটা এবার হালকা হালকা করে আমি ভেজে নেব। যখন সবজিটা ভালো ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওটসটা, সেই ওটসটাও আমি দিয়ে দেবো। ওটসটা যেহেতু আগে থেকে ভাজা, তাই বেশি ভাজার দরকার নেই, শুধু সবজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিলে হবে। আর আমি যেই বাটি মাপ করে ওটসটা নিয়েছিলাম, সেই বাটির এক বাটির একটু বেশি জল আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম জলের সঙ্গে ওটসটাকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমার প্রিয় ভাই ভবা বিশ্বাস বলেছে, দিদির ভিডিও যারা দেখতে শুরু করবে শেষ না করে যেতে পারবে না। সত্যি খুব ভালো লাগে, তাই সম্পূর্ণ দেখে তারপরে যায়। থ্যাংক ইউ ভাই তোমাকে। সোমা বিশ্বাস বলেছে, তোমার ভিডিও করা আমার খুব ভালো লাগে, অসাধারণ লাগে আমার কাছে, বসে থাকি তোমার ভিডিওর অপেক্ষায়। থ্যাংক ইউ সোমা। কৃষ্ণা দেবনাথ বলেছে, খুব সুন্দর হয়েছে তোমার রান্না দিদি ভাই, তোমার রান্না দেখে জিভে জল চলে আসলো। তোমার বাড়ি যদি আমার বাড়ির কাছে হতো অবশ্যই চলে যেতাম তোমার হাতে সুন্দর সুন্দর রান্না খেতে। চলে এসো কৃষ্ণা তুমি একদিন। সবার সঙ্গে কথা বলতে বলতে আমার ওটসটা হয়ে গেল। সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। এবার আমি গরম গরম এটা পরিবেশন করব। শুধু ডিনার আর ব্রেকফাস্ট না, তোমরা এটা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারো, নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারো। আমার ছেলে একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাই দুটো মিষ্টি দিয়ে ওর প্লেটটা সাজিয়ে দিলাম। চলো এবার ওকে নিয়ে গিয়ে দিই, দেখি ও কি বলে খেয়ে। ঝটপট তৈরি, পুষ্টিকর আর হেলদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। যারা এখন আমার পেজটাকে ফলো করেন তারা প্লিজ ফলো করবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ। তারপর পড়তে বসবি? হ্যাঁ, খেয়ে যাবো। কি করছিলি? খেলা? কেমন হয়েছে তাই বল। সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে। কে পড়তে বসবি?